কার্লোস কাইজার ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ভুয়া খেলোয়াড়। যারা এই কাইজারের সাথে পরিচিত না, তারা গল্পটি পড়লে নতুন কিছু জেনে উপভোগ করবেন, এতটুকু গ্যারান্টি দেয়া যাচ্ছে। যদিও ফুটবল প্রেমী যারা আছেন তারা অন্য সবার থেকে বেশি জানবেন এই ব্রাজিলিয়ান কাইজারের সম্পর্কে। ফুটবলের প্রতিভার গল্প অগণিত, কীর্তি, গৌরব আর গোলের ঝলকানিতে ভরপুর সেই ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা। কিন্তু ইতিহাসের পাতায় এমন কারো নাম উঠতে দেখেছেন যে কিছুই করেনি? কার্লোস কাইজার ছিল এমন একজন। কাইজারকে বলা হয় দ্য গ্রেটেস্ট ফুটবলার হু নেভার প্লেড ফুটবল। আসলেই তাই। এই ফুটবলার কখনোই ফুটবল ম্যাচই খেলেননি, অথচ 13টি ক্লাবে সে ডাক পেয়ে গেছেন। অবাক হচ্ছেন? এবার দেখুন। ব্রাজিলের রিও ডি জেনেইরোর অলিগলিতে বেড়ে ওঠা এক যুবক। স্বপ্ন ছিল ফুটবল তারকাদের মতো জীবনযাপন করার, কিন্তু জানতেন বলের পেছনে দৌড়ানো তার সাধ্য নয়। তাই বাস্তবতার অক্ষমতা ঢাকতে বেছে নিলেন অভিনয়, চালাকি আর প্রতারণার পথ। তবে শব্দটা এত নিখুঁতভাবে, এত কৌশলে যে প্রতারণাকেই যেন তিনি নিয়ে গিয়েছিলেন শিল্পের পর্যায়ে। 13টি ক্লাবে নাম লিখিয়েছেন। ফ্লামেঙ্গো, ফ্লুমিনেন্স, বোটাফোগো, ভাস্কো দা গামার মতো নামী ক্লাবও ছিল সেই তালিকায়। অথচ গুনে গুনে তার মাঠে নামার সংখ্যা ঠিক 0। ফুটবলার হয়েও খেলেননি একটি ম্যাচও। উইকিপিডিয়া তাই একে আখ্যা দেয় কোন আর্টিস্ট। কার্লোস হেনরিকে রাপোসো, ডাকনাম কাইজার, এই নামটা বন্ধুদের দেওয়া, বেকেনবাওয়ারের নামে অনুপ্রাণিত হয়ে। কিন্তু বাস্তবে তিনি বল ধরা তো দূরের কথা, বলের স্পর্শই প্রায় পাননি। শারীরিক গঠন ছিল নিখুঁত, বাইরে থেকে দেখে কেউ বুঝতেই পারত না এই লোক বল ঠিকমতো ঠেলতেও জানেন না। তিনি জানতেন ব্রাজিলের ফুটবল দুনিয়ায় টিকে থাকতে গেলে প্রতিভা নয়, দরকার প্রভাবশালী বন্ধু। জিকো, রোনালদোদের মতো কিংবদন্তিদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুললেন, যারা তার হয়ে সুপারিশ করত ক্লাবগুলোর কাছে। এরপর শুরু হতো ইনজুরি নাটক। প্রথম দিন অনুশীলনে নামতেই মাংসপেশির টান, হাঁটুতে সমস্যা। একবার এমন হয়েছে কোচ কাইজারকে খেলতে বাধ্য করেছেন, আর কাইজার মাঠে নামার আগেই আচমকা দর্শক পিটিয়ে ঝামেলা পাকিয়ে লাল কার্ড নিয়েছেন। ফলে কাইজারকেও আর প্রফেশনাল লেভেলে বল স্পর্শ করতে হলো না। ম্যাচ শেষে দর্শকদের সাথে ঝামেলা কেন করেছে জিজ্ঞাসা করা হলে কাইজার বলেন, দর্শকরা তাকে চোর বলছিল। কাইজার নিজের প্রচারণাও করতেন চমৎকারভাবে। সাংবাদিকদের দিয়ে ভুয়া খবর ছাপাতেন। ইউরোপের ক্লাবেরা তাকে দলে নিতে চায়, পিএসজি আগ্রহী। এসব মিথ্যে খবর পত্রিকায় প্রকাশিত হলে ক্লাব কর্তাদের চোখে তার মূল্য আরও বেড়ে যেত। এক ক্লাব থেকে আরেক ক্লাবে ঠিক একই স্ক্রিপ্টে চলতে থাকতো তার অভিনয়। তবুও আশ্চর্যের বিষয় হলো, সব জানার পরেও অনেক ক্লাব তাকে ভালোবাসত। কারণ মাঠে না খেললেও ড্রেসিং রুমে, পার্টিতে সম্পর্ক তৈরি আর ক্লাবের ভেতরের পরিবেশে সে ছিল দারুণ প্রভাবশালী। কাইজার নিজেও একবার বলেছিলেন, আমি কাউকে কষ্ট দিইনি, ক্লাব আমাকে ভালোবেসে নিয়েছে, আমি শুধু সেই ভালোবাসা ফিরিয়ে দিয়েছি আমার অভিনয় দিয়ে। তবে কাইজার ফুটবল না খেললেও ক্লাবগুলোতে সুযোগ পাওয়ার সুবাদে অর্থের কোনো অভাব ছিল না। সে অর্থ দিয়েই বিলাসবহুল জীবন কাটাতেন কাইজার, আর 5টা ফুটবল তারকাদের মতো পার্টি করতেন। কথিত আছে নিজের ফেমকে কাজে লাগিয়ে 1000-এর চেয়েও বেশি নারীর সাথে রাত্রি যাপন করেছেন এই কাইজার। এতটাই ধূর্ত ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। কার্লোস কাইজারের জীবনে এই অসাধারণ কাহিনী এতটাই বিখ্যাত যে 2018 সালে মুক্তি পায় তার জীবন ভিত্তিক ডকুমেন্টারি ফিল্ম কাইজার, দ্য গ্রেটেস্ট ফুটবলার নেভার টু প্লে ফুটবল। কার্লোস কাইজারকে নিয়ে বইও লিখেছেন রব স্মিথ নামের এক লেখক। জীবনে টিকে থাকার জন্য কেউ হন গোল স্কোরার, কেউ হন খেলার কারিগর। আর কার্লোস কাইজার, তিনি ছিলেন এক চালাক শিল্পী, যিনি গোল না করেও পৌঁছে গেছেন খ্যাতির চূড়ায়। সিনিয়র ক্যারিয়ারে 13টি ক্লাবে নাম লিখালেও কোনো ম্যাচ না খেলা, প্রতারণাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া দ্য গ্রেটেস্ট কনম্যান অফ ফুটবল আজও রয়ে গেছেন কিংবদন্তি প্রতারণার গল্প হয়ে। মিজানুর আশিক, কালের কণ্ঠ স্পোর্টস।